নাটক ছেড়ে কড়া সরকার, চাপে পড়ে নড়ছে টনক। সংখ্যালঘু অত্যাচারে ব্যবস্থা, বাংলাদেশে অবশেষে কড়া হলেন ইউনূস। চাপ পাল্টা চাপ, সীমান্তে উত্তেজনা, বিএসএফ এর কড়া মনোভাব, সব মিলিয়ে শীত পড়তেই নড়ে চড়ে বসেছেন মোহাম্মদ ইউনূস। নোবেলজয়ীর তত্ত্বাবধানে খানিকটা কড়া হয়েছে তাঁর সরকার। অবশেষে সব মিথ্যে রং চড়িয়ে দেখানো বলেও পরিসংখ্যান দিচ্ছে ওপার বাংলার অন্তর্বর্তী সরকার। কি বলছে ওই তথ্য? বাংলাদেশ পুলিশের নামে ওই বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করেছে যে বাংলাদেশে 1769টি সাম্প্রদায়িক আক্রমণ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিষদ জানিয়েছে যে এসব আক্রমণ, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন, সম্পত্তি এবং উপাসনালয়ের উপর 2010টি ঘটনা ঘটেছে। সব স্থান, প্রতিষ্ঠান এবং ব্যক্তির কাছে গিয়ে তদন্ত করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুলিশে অভিযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দাবি, 1769টি অভিযোগের মধ্যে এখনো পর্যন্ত 62টি মামলা প্রমাণিত অভিযোগের ভিত্তিতে রেজিস্টার করা হয়েছে। অন্তত 35 জন অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে। 1234টি ঘটনা রাজনৈতিক কারণে ঘটেছে এবং 20টি ঘটনা সাম্প্রদায়িক ছিল। অন্তত 161টি অভিযোগ মিথ্যা বা ভিত্তিহীন। কিন্তু সব মিথ্যে কেন বলেছে বাংলাদেশ সরকার? বেশ কিছু ঘটনায় সংখ্যালঘু দের নির্যাতনের ঘটনায় আমরা এই অ্যাটাকের ঘটনায়, সংখ্যালঘু অ্যাটাকের ঘটনায় আমরা এদেরকে অ্যারেস্ট করেছি। আমরা কিন্তু আমাদের অবজারভেশনটা হচ্ছে যে অনেক বাড়িয়ে দেখা হচ্ছে, যে এই বাড়িয়েটা দেখা হচ্ছে সেটার সাথে মানে গ্রাউন্ড রিয়ালিটির অনেক বিস্তর তফাৎ। বাংলাদেশ সরকারের অবশেষে টনক নড়ায় কূটনীতিক বিশেষজ্ঞরা বলছেন, তারা নড়েচড়ে বসছে কারণ তারা বুঝতে পারছে আন্তর্জাতিক মহল কতটা এ ব্যাপারটা নিয়ে রেগে আছে এবং তারা বুঝতে শুরু করেছে যে আন্তর্জাতিক মহল এই ধরনের ঘটনাকে কোনোদিনই সহজ চোখে নেয় না। শুধু ভারতবর্ষ বলে না, পৃথিবীর বিভিন্ন কোণে নিন্দিত হয়েছে এই ধরনের ঘটনা এবং তাই আজকে বাংলাদেশ বুঝতে পেরেছে আন্তর্জাতিক মহলে তাদের প্রতিচ্ছবিটা তারা যদি কোনোভাবে বজায় রাখতে পারে তাহলেই একমাত্র তারা তাদের প্রাপ্য সম্মানটুকু পাবে। না হলে কিন্তু যেভাবে দিনের পর দিন জামাত তারা হওয়া এই ধরনের অত্যাচারকে প্রশ্রয় দিয়ে চলেছে ইন্টারিম গভর্নমেন্ট, সেটা কিন্তু কোনোদিনই গোটা বাংলাদেশের পক্ষে কোনো ভালো উদাহরণ নয়। বাংলাদেশ বোঝা উচিত বাংলাদেশ ইজ নট অল অ্যাবাউট দেয়ার মেজরিটি সিটিজেনশিপ, মাইনরিটি ইজ অলসো এ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। যতক্ষণ না এই মাইনরিটি রাইটসকে বজায় রাখতে পারে তারা, যতক্ষণ না হিউম্যান রাইটসের ভায়োলেশনকে তারা আটকাতে পারে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ একটি সুশিক্ষিত এবং একটি অত্যন্ত ডিসিপ্লিন নেশন হিসেবে প্রতিস্থাপন করা যাবে না। এবং আরেকটা কথা বলাই বাহুল্য, বাংলাদেশ সরকারিভাবে এইগুলোর ব্যাপারে যদি পদক্ষেপ না নিতে পারে, আজ নয়তো কাল আন্তর্জাতিক মহল তাতে পার্টিসিপেট করবে। এই ভয় তাদের মনেও ঢুকেছে এবং তারা বুঝতে পারছে আস্তে আস্তে কিভাবে আন্তর্জাতিক মহল উঠে দাঁড়াচ্ছে বাংলাদেশের মাইনরিটিদের উপরে হওয়া অত্যাচার নিয়ে। তাই জন্যই হয়তো আজকের ডেটে দাঁড়িয়ে তারা এই ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে। তাই জন্যই হয়তো সরকারিভাবে তারা আজকে এই ধরনের বিবৃতি জারি করতে বাধ্য হচ্ছে। দেখুন, যদি এখন তো বাংলাদেশকে সেই অর্থে বিশ্বাস করা যাচ্ছে না এবং যেভাবে একজনকে তারা জেলে পুরলেন এবং তারপর তার আইনজীবীদের বাধা দেওয়া হলো এবং একের পর এক মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হলো তাদের, এই সবটার পরিপ্রেক্ষিতে ছাড়াও যেটা খুব ভয়ঙ্কর শোনা যাচ্ছে যে শিল্পীদের বাকরুদ্ধ করার চেষ্টা, কণ্ঠরুদ্ধ করার চেষ্টা। অনেক শিল্পী যারা সংখ্যালঘু তাদের বিভিন্ন বাংলা ওটিটিতে কাজ করতে দেওয়া হচ্ছে না। এই প্রসঙ্গে সরকার কি বলছে যদি বলে ভালো হয়। আর তার সঙ্গে যারা ক্রমাগত ভারত বিদ্বেষী ধর্ম, একটি নির্দিষ্ট ধর্মের উপর নির্ভর করে বক্তব্য দিয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছেন সেটাও তো অত্যন্ত জরুরি। কেননা সেখানে কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স নেই। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে তারা যেভাবে জামাতি পদ্ধতিতে মগজ ধোলাই করছে, এটাও তো সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে বলে মনে হচ্ছে না। বাংলাদেশ পুলিশের নামে ওই বিবৃতিতে বলা হয়েছে, 5ই আগস্ট থেকে 8ই জানুয়ারি পর্যন্ত মোট 134টি সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগ পেয়েছে প্রশাসন। অভিযোগগুলির ভিত্তিতে ইতিমধ্যেই 53টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলিতে মোট 65 জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। 115টি মামলা সাম্প্রদায়িক আক্রমণের অভিযোগে রেজিস্টার করা হয়েছে। আর এই মামলাগুলিতে
মোট 100 জন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। যদিও বাংলাদেশের এমন বিবৃতিতে ফের সরব এ রাজ্যের রাজনৈতিক নেতারা। তাদের দাবি, যদি করে থাকেন তাহলে ভালো, সেটা করতে হবে যে সরকারের তো দায়িত্বই তাই, কোনো অভিযোগ পেলে অভিযোগ খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই কাজটা ভালোভাবে চালালে পরেই আশা করা যায় মানুষের মধ্যে একটা অশান্তি যে মনোভাব সেটা দূর হবে। যে সংখ্যাটা সরকার দিয়েছে সেই সংখ্যাটা অনেক গুণ বেশি, অত্যাচারের মাত্রাও একদম মানবতার সীমারেখা ছাড়িয়ে গিয়েছে। এখন বিভিন্ন জায়গায় ঘরে বাইরে চাপ সৃষ্টি হওয়াতে বাংলাদেশ সরকার কিছুটা হলেও সত্য স্বীকার করতে বাধ্য হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে এই যে হামলা, এই হামলা তো প্রকারান্তরে সরকারি হামলা। যে উগ্রপন্থীরা, যে মৌলবাদীরা এই হামলা চালিয়েছে, সরকারের প্রচ্ছন্ন সমর্থনেই এটা চালিয়েছে এবং এতদিন পর্যন্ত সরকার এই হামলা রুখতে কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করেনি। বহু স্থানে পুলিশের সামনেই এই জাতীয় হামলা সংঘটিত হয়েছে। যারা অপরাধী তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অতএব আগামী দিন নেবে কিনা এটা একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন। যদি শুভবুদ্ধির উদয় হয় যে কোনো রাষ্ট্রেরই তাদের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে, সেটা খুব পজিটিভ ব্যাপার। কিন্তু হাতির দেখানোর দাঁত আর খাওয়ার দাঁত তো আলাদা। তাহলে কোনটা দেখানোর জন্য করা হচ্ছে আর কতটা ইমপ্লিমেন্ট করার জন্য করা হচ্ছে সেটাও একটা প্রশ্ন। সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড আগাগোড়া যেটা আমরা বারবার বলে এসেছি, আমরা আন্তর্জাতিক ব্যাপারে নাক গলাই না। কেন্দ্রীয় সরকারের যা স্ট্যান্ড সেটাই আমাদের স্ট্যান্ড। কিন্তু কেন্দ্রীয় সরকার যদি তাদের মতো করে আজকে স্ট্যান্ড নিত, তাহলে হয়তো এতদিন যে অত্যাচার চলছে সেই অত্যাচার হয়তো ওখানকার সংখ্যালঘুদের সহ্য করতে হতো না। কেন্দ্রীয় সরকার কেন সেই স্ট্যান্ড নেয়নি, কেন সেই জায়গা থেকে নিশ্চুপ হয়ে রয়েছে, বরং তাদের রাজনৈতিক দল বিজেপি বাংলায় রাজনীতি করছে, এটা কি নরেন্দ্র মোদী ইচ্ছা করে সুযোগ করে দিচ্ছে? আমরা সেই ব্যাপার জানি না। তবে যদি সত্যি সত্যি ওখানে সংখ্যালঘু নির্যাতনের যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই ধনাত্মক দিক। সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগ গ্রহণের জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছে বাংলাদেশ পুলিশ। যে কোনো সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগ এলে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সকল অভিযোগ মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলেও দাবি করছে ওই বিবৃতি। বাংলাদেশ বলছে, অন্তর্বর্তী সরকার মানবাধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দেয়, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ ও যৌনতার প্রতি নির্বিশেষে ব্যবস্থা নেয় নিরন্তর। কিন্তু সীমান্ত থেকে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা অশান্তি থামবে তো? এমন প্রশ্ন তুলছেন কেউ কেউ। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।